অসংখ্য নারীর ঘরে সন্তান দিয়েছে বাবা রেজভী। এই সমস্ত ভ্রান্ত ভণ্ড তথাকথিত ইসলাম বিক্রি করে খাওয়া মানুষদের কথা যদি কোনো মানুষ শোনে তাহলে তার ঈমান থাকবে বলে কি আপনার মনে হয়? তাদেরকে পুত্র ও কন্যা উভয়ই দান করেন এবং যাকে ইচ্ছা বন্ধা রাখেন। তিনি তো সর্বজ্ঞ সর্বশক্তিমান। আপনি আমি অডিয়েন্স হিসেবে কি করবেন সিদ্ধান্ত নেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে গ্রহণ করবেন নাকি এই ধর্ম ব্যবসায়ী থার্ড ক্লাস মিথ্যুক ভণ্ড বক্তার কথা বিশ্বাস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সমাজে পীর মুরিদির ধান্দাবাজি। প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আমরা সকলেই জানি যে বর্তমান পৃথিবীতে মানুষ পীর ফকিরকে এমন ভাবে বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতার অধিকারী ঠিক সেই ক্ষমতার অধিকারী পীরকেও মানুষ মনে করে। এজন্যই তারা পীরের দরগায় গিয়ে পীরের পায়ে সিজদা দেয় এবং পীরের পায়ে চুম্বন করে এবং নানান ধরনের নানা কুকীর্তি করে এবং পীরের কাছে অনেক কিছুর বিষয়ে আশ্রয় চাই, অনেক কিছু চাই, অনেক সন্তান চাই, এই চাই সেই চাই, এবং সেই পীরেরাও দাবি করে তারা নাকি এই করতে পারে সেই করতে পারে। তো ওই রকম একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাই, চলুন একজন পীরের পাগলা মুরিদ কি বলে তারপরে কথা বলবো ইনশাআল্লাহ। অসংখ্য নারীর ঘরে সন্তান দিয়েছে বাবা রেজভী, অসংখ্য মেয়েকে পুরুষ বানাইছে বাবা গাউসে পাক। কি বললো এই ভণ্ড ভ্রান্ত বক্তা? বলছে অসংখ্য নারীকে সন্তান দিয়েছে বাবা রিজভী এবং অসংখ্য নারীকে পুরুষ বানিয়েছে বাবা গাউসে পাক। নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারছেন আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার, আল্লাহ রাব্বুল আলামিনেরও ক্ষমতা সে একজন মানুষকে দিচ্ছে, অর্থাৎ স্রষ্টার গুণ সৃষ্টিকে দিচ্ছে। এবার এই সমস্ত ভ্রান্ত ভণ্ড তথাকথিত ইসলাম বিক্রি করে খাওয়া মানুষদের কথা যদি কোনো মানুষ শোনে তাহলে তার ঈমান থাকবে বলে কি আপনার মনে হয়? কমেন্ট করে জানান। প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, চলুন আপনাদেরকে আমি দলিল সহকারে প্রমাণ করে দিই যে এরা কত বড় ধরনের ভণ্ড, এরা কত বড় ধরনের ঈমান চোর। প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আমরা এখন সূরা আশুরার 49 নম্বর আয়াত আপনাদেরকে বলি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান সমূহ ও জমিনের রাজত্ব আল্লাহরই, তিনি যা চান সৃষ্টি করেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। তার মানে এই আয়াত আল্লাহ কি বলছেন যে আসমান সমূহ এবং জমিনের রাজত্ব আল্লাহরই, তিনি যা চান সৃষ্টি করেন, যা চান তিনি যা চান সৃষ্টি করেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। এবং তারপরের আয়াত 50 নম্বর আয়াতে বলছেন, অথবা তাদেরকে পুত্র ও কন্যা উভয়ই দান করেন এবং যাকে ইচ্ছা বন্ধা রাখেন, তিনি তো সর্বজ্ঞ সর্বশক্তিমান। তার মানে আমরা এই আয়াত থেকে কি বুঝছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদেরকে পুত্র এবং কন্যা উভয়ই দান করেন এবং যাকে ইচ্ছা তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সন্তানই দান করেন না, বন্ধা রাখেন, তিনি তো সর্বজ্ঞ সর্বশক্তিমান। তার মানে আমরা কোরআন মাজিদ থেকেই পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে আসমান ও জমিন সমূহের রাজত্ব একমাত্র আল্লাহরই, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। তার পরের আয়াতে বলছেন তিনি যাকে ইচ্ছা কন্যা এবং পুত্র উভয়ই দান করেন, যাকে ইচ্ছা বন্ধা রাখেন। তাহলে বুঝতে পারছেন যে সন্তান দান করার একমাত্র আধিপত্য, একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যাকে ইচ্ছা তাকে সন্তান দান করতে পারেন, যাকে ইচ্ছা তাকে সন্তান দিতে পারেন না, বন্ধা রাখতে পারেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। কিন্তু আমাদের সমাজের এই ভ্রান্ত বক্তা, ধর্ম ব্যবসায়ী বক্তা কি বলছে যে তার গাউসে পাক, তার রিজভী বাবা নাকি সন্তান দান করে। এবার আপনি আমি অডিয়েন্স হিসেবে কি করবেন সিদ্ধান্ত নেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে গ্রহণ করবেন নাকি এই ধর্ম ব্যবসায়ী থার্ড ক্লাস মিথ্যুক ভণ্ড বক্তার কথা বিশ্বাস করবেন যে কিনা কোরআনের সরাসরি বিরোধী। আল্লাহ বলছেন যাকে ইচ্ছা সন্তান দান করেন, যাকে ইচ্ছা কন্যা, যাকে ইচ্ছা পুত্র, আবার কাউকে বন্ধাও রাখেন। আর এই ভণ্ড বলছে যে না, আমার রিজভী বাবা কাউকে সন্তান দান করেন। তাহলে এবার আপনি সিদ্ধান্ত নেন যে এই ভণ্ডের কথাকে অনুসরণ করবেন নাকি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে অনুসরণ করবেন। তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনারা সকলেই কমেন্ট করে জানাবেন। এবং শেষে একটা কথা বলি যে পৃথিবীতে যেখানে যারা পীরের দাবি করে, মানে নিজেকে পীর মুর্শিদ দাবি করে, এরা ভণ্ড, এরা ইসলামের কেউ নয়, এরা ইসলামকে ধ্বংস করছে, ইসলামের নাম ব্যবহার করে মানুষের ঈমান চুরি করছে। তাই এই সমস্ত তথাকথিত নামধারী ভণ্ড
পীর মুর্শিদদের থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্ত, আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।